প্রথমে ছবি অন করে নিব ফটোশপে। এটা রাশেদ ভাই, আইএলটিএস গুরু, ঠিক আছে, জাস্ট বস। আর যারা আইএলটিএস দিবেন মোটামুটি সবাই চিনেন ইনারে, ইনার কাছে পড়েন না পড়েন ইনারে চিনার কথা। তো ভাইয়ের ছবি সিলেক্ট করবো, প্রথমে সিলেকশন টুলটা সিলেক্ট করে নিছি, এই পাশে দেখেন সিলেক্ট করা আছে, সেখান থেকে সিলেক্ট করে ছবিটা সিলেক্ট করে নিলাম। আমি যতটুকু অংশ নিব পুরোটা করছি না। এবার রিফাইন করে নিব ছবিটা। রিফাইনটা যার যেমন অ্যামাউন্ট হইলে ভালো হয় সেভাবে করে নেবেন। আমার কাছে মনে হয়েছে এখানে এরকম হইলে ভালো হচ্ছে। আমি ঠিক সে অ্যামাউন্টে অপশনগুলো নাড়াই চালাই দিচ্ছি, ঠিক আছে। এখন নিউ লেয়ারে সিলেক্ট করব, দেন ওকে। এখন নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এইটারে আপনার সিলেক্ট করব, সিলেক্ট অল দিয়ে নিচের ছবি, নিচের লেয়ারটা, মাঝের লেয়ারটারে করার পরে ফিল করব, ফিল দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে সেই কারণে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হোয়াইট হয়ে গেল। এবার উপরেরটা সিলেক্ট করে নিলাম, যেটা আমি একটু কাজ করতেছিলাম। এবার কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে ছবিটা একটু ঘুরায় গাড়ায় যেভাবে সোজা মনে হয়, ভালো মনে হয় সেভাবে করে নিচ্ছি, ঠিক আছে। ভাই একটা সিটে বসেছিল একটু হেলান দিয়ে, তাই ছবিটা একটু ঘুরাই নিলাম আমি। এবার ছবিটা সিলেক্ট আছে, এবার ডিসিলেক্ট করে দিছি। ছবিটা অ্যাডজাস্টমেন্টে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, যেভাবে ডিফল্ট সেটিং আছে সেই সেটিংটাই রাখবেন। আবার ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, লেভেলে যে ছবিটার হাইলাইট আর ডার্ক পোর্শনটার মধ্যে একটা পার্থক্য আনবো যাতে আমার পরবর্তীতে সুবিধা হয়। হাইলাইটটার একটু বাড়াই দিব, ডার্ক পোর্শনটারে আর একটু ডার্ক করব, যার যেমন সুবিধা হয় সেভাবে করে নেবেন। ফিল্টার যাব, আদার্স, শার্পেন, আনশেপ মাস্ক। এই ভ্যালুটা একটু খেয়াল রাখেন, আমার অ্যামাউন্টের কাছাকাছি দিলেই হবে। একটু আকপাস করে দিবেন আপনার ছবি অনুযায়ী, ঠিক আছে। এবার ফিল্টার থেকে অয়েল পেইন্টে চলে গেছি। অয়েল পেইন্টে যে এই জিনিসটা একটু খেয়াল রাখেন, অ্যামাউন্টটা একটু দেখে রাখেন, ঠিক আছে। ক্লিয়ারনেস 2.3 করা, স্কেল 10 করে দেওয়া, আর লাইটিং এর ওই পুরো সবগুলাই 0 0। এবার ইমেজে চলে যাব, ইমেজ থেকে পোস্টারাইজে চলে যাওয়ার পরে একটু খেয়াল রাখেন কত করি। এবার দেখেন পুরো ছবিটায় কয়েকটা কালার চলে আসছে, ঠিক আছে। একটা অনেক ডার্ক, দেন ডার্ক থেকে হালকা একটু গ্রের থেকে বেশি, আর ডার্কের মধ্যবর্তী, আর দেন গ্রে, আর একটা আছে লাইট কালার। এখন সিলেকশনে যে কালার রেঞ্জটা সিলেক্ট করে নিব। প্রথমটা দেখেন, পরবর্তী 4টা লেয়ার করব, পরবর্তী 3টা লেয়ার আমি স্পিড আপ করে দিব ভিডিও।
আমি স্লো করতেছি, এখন দ্রুত করে দিয়েছি। এবার একটু খেয়াল রাখবেন, ছবি এখান থেকে প্লেস করব। ছবি প্লেস করার পরে এখান থেকে আমি কিছুগুলো ডাউনলোড করে রাখছি গুগল থেকে। এখানে আমি আলাদা কালারের ছবি নিয়ে আসবো। হোয়াইট গুলারে আমি হোয়াইটে দিব, যেটা পছন্দ হয়, ঠিক আছে। লাইট কালার দিবেন হোয়াইটে, ওইটা ভালো লাগবে। দেখেন পুরা ছবির উপরে পুরা কালারটা চলে আসছে। এইটা একটু খেয়াল রাখবেন। পরবর্তীগুলো আমি আবার স্পিড আপ করে দিব। এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন বাইরের টুকু চলে গেছে, শুধু ওই এরিয়ার ভিতরেই আছে। এবার গ্রেটা করব, গ্রের জন্য একটা কালার নিব। দেন মিডিয়ামের জন্য একটা নিব। দেন ডার্ক কালারটা নিব। এবার সবগুলো একটু সরাই গড়াই, মানে যেভাবে সুবিধা হয়, দেখতে ভালো দেখা যায় সেইভাবে করে ছবিটা নিব, ছবিটা সেভাবে করে নিব। এবার ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডে দেখেন বাকি চারটা লেভেলের নিচেই চলে, চারটা লেয়ারের নিচেই ব্যাকগ্রাউন্ডটা আমি দিব। ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এইবার ফাইনাল দেখেন কেমন হলো। ধন্যবাদ।